সারা দেশে সহিংস আন্দোলনে এখন পর্যন্ত অন্তত ৭৯ জন নিহত হয়েছে। এর ভেতর সিরাজগঞ্জের বেলকুচিতে থানায় আগুন দেওয়ার পর ১৩ পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করেছে আন্দোলনকারীরা। এছাড়া রায়গঞ্জ উপজেলায় আওয়ামী লীগ কার্যালয়ে হামলা চালিয়ে সেখানে আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা ও এক সাংবাদিককে পিটিয়ে হত্যা করেছে তারা। অন্যদিকে সদর উপজেলায় আওয়ামী লীগ কর্মীদের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষে মারা গেছেন ৩ জন। সব মিলিয়ে রবিবার শুধু সিরাজগঞ্জ জেলাতেই ২২ জন মারা গেছেন। সংবাদ সংগ্রাহক শুভ শেখের তথ্য ছবিতে প্রতিবেদন। সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার এনায়েতপুর থানার সামনে রবিবার বেলা ১১টায় জড়ো হয়ে ঢিল ছুটতে শুরু করে আন্দোলনকারীরা। এ সময় আত্মরক্ষায় রাবার বুলেট ছোড়ে পুলিশ। এতে আরও ক্ষুব্ধ হয়ে থানায় আগুন দেয় আন্দোলনকারীরা। প্রাণ বাঁচাতে থানা থেকে বের হওয়া পুলিশ সদস্যদের পিটিয়ে হত্যা করে তারা। আন্দোলনকারীদের হাতে ১৩ জন পুলিশ সদস্য নিহত হওয়ার কথা জানান রাজশাহী রেঞ্জের ডিআইজি। বলেন, এই ঘটনায় দোষীদের শাস্তি নিশ্চিত করা হবে। এদিকে সকাল ১১টায় সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া আওয়ামী লীগ কার্যালয়ে জমায়েত হয় নেতাকর্মীরা। বেলা ১২টার দিকে সেখানে হামলা চালিয়ে আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা এবং দৈনিক খবরপত্রের সাংবাদিক প্রদীপ ভৌমিককে পিটিয়ে হত্যা করে আন্দোলনকারীরা। এখানকার ঘটনায় ৬ জন নিহত হওয়ার খবর নিশ্চিত করেন রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা। এদিকে সিরাজগঞ্জ সদর উপজেলায় আন্দোলনকারীদের সাথে আওয়ামী লীগ ও পুলিশের সংঘর্ষে ৩ জনের মৃত্যুর খবর জানিয়েছেন সদর থানার ওসি সিরাজুল ইসলাম। এ নিয়ে জেলায় পুলিশ সহ নিহতের সংখ্যা দাঁড়ায় ২২ জন।